নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমি যে রেসিপিটি করব সেটি সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের রেসিপি। এই রেসিপি হয়তো আগে কোনো দিন করে থাকেননি। যদি না করে থাকেন, আজকের পরে একবার হলে করে নেবেন। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4 পিস ইলিশ মাছ আর কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। তারপরে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি সরিষার তেল, আর দিয়ে দেবো, এটা সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করব, এখানে কোনো আর মশলা ব্যবহার করব না। এরপরে দিয়ে দেব লবণ, কালো জিরা দিয়ে আমি হাত দিয়ে চটকে চটকে সমস্ত লঙ্কার আর লবণ, কালো জিরে, সর্ষের তেলের সমস্ত ফ্লেভারগুলো মাছের মধ্যে যাতে ঢোকে সেইভাবে আমি মাছটাকে মাখিয়ে নেব। তো আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে একটু হাতে জল ছিটিয়ে জল দেব। এই রকম মাছ হয়তো কোনো দিন করেননি। এই রকম একটা সাদা মাছ খেতে অপূর্ব হয়, দুর্দান্ত, বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী এই মাছ। আপনি একবার খেলে বারবার বাড়ির লোক আপনার কাছে খেতে চাইবে। আর যেদিন এই মাছটা করবেন, হাঁড়িতে একটু ভাত বেশিই নিতে হবে। তো তারপরে আমি ঢাকনা খুললাম, দেখব ইলিশ মাছ তো চট করে হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো এই রকম একটা অল্প সময় অল্প উপকরণে মাছ যদি খেতে আপনাদের ভালো লাগে, তাহলে এই রকম ইলিশ পানি খোলা করে বাড়ির সকলকে খাওয়াবেন। আর যদি ভালো লাগে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।